এক সাগর রক্তের বিনিময়তা হতে দেওয়া হবে না। হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে বাংলাদেশ। আমরা কি বসে থাকবো? আমরাও বসে থাকবো না। শুনে রাখেন, জিয়াদিদের ভাষা এটাই হয়। সেই নিয়ে আমার ভিডিওটা। বাংলাদেশে যে বিতর্কটা হচ্ছে তাই দেখাবো এই ভিডিওর মধ্যে। চলেন ভিডিওটা শুরু করা যাক। ওরা কি থাকবে না এই দেশের? এদের দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো এইখানে কিভাবে আসছি? ফজা পাগলা, তুমি নাম তো বলে ফেলছি, সরি। ওই পাগলা বলছে, সংসদের পাগলাটা, বাংলাদেশ 14 পুরুষ আগে হিন্দু বৌদ্ধদেরই ছিল, আমরা এসেছি কয়দিন ধরে। এই পাগলা কিচ্ছু জানে না, না ইতিহাস পড়ছে। ও তো ইতিহাস বুঝে না, ও চিনে পাতিহাস। ইতিহাস পড়ে নাই, ইতিহাস চিনে। ওরে বলবেন ইতিহাস জানো, বলবে পাতিহাস খাইছি। আরে হিন্দুরা কয় হাজার বছর আগে আসছে উপমহাদেশে? হিন্দুরা আর্য না অনার্য এটা জানে কিনা সে জিজ্ঞেস করে। আর্যদের আগে অনার্যরা ছিল না? তো এই ভূখণ্ড হিন্দু ধরো না বৌদ্ধ ধরো না, অনার্যদের। হিন্দু কারা? সিন্ধু নদী পার হয়ে যারা এপারে আসছে এরা হিন্দু। তো হিন্দুরা সিন্ধু নদী পার হয়ে আসার আগে এখানে কি আদিবাসী ছিল না? ছিল কিনা? তাহলে এটা তো হিন্দুদেরও না বৌদ্ধদেরও না। যদি অনার্যদের থেকে আর্য হিন্দুরা ভূখণ্ডের মালিকানা পায়, পরবর্তীতে তো হিন্দুদের অত্যাচার নিপীড়ন থেকে উপমহাদেশকে মুক্ত করতে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ ইসলামের ঝান্ডা নিয়ে বর্তমান দেবুল বন্দর, যার নাম করাচি, সেখান থেকে সোমনাথ হয়ে ভারতে প্রবেশ করছেন। এদেরই বলে অরিজিনাল মূর্খ। কারণটা কি বলবো, ভিডিওর মধ্যে থাকেন, দেখতে পাবেন যে আসলে মূর্খ কারা, বুদ্ধিমান কারা। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে। আমি বহুদিন সোশ্যাল মিডিয়ায় ছিলাম না, কারণ হঠাৎ করে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছিল এবং বয়স হয়েছে, যার জন্য আমি প্রতিবাদী ভিডিও করি, প্রতিবাদ করতে ভালোবাসি। এই সমস্ত জিয়াদিরা জানে না যে ভারতবর্ষ না, গোটা পৃথিবীতে যে ইসলাম ধর্মে কয়দিন প্রচার হয়েছে ওনারা কি জানে? আচ্ছা, আপনাকে প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর অবশ্যই আপনি জানেন না, কারণ যদি জানতেন এই মূর্খমতি কথাটা বলতেন না। আপনাদের কাবা শরীফে যখন ওই কাবা শরীফটা ঘুরে এসে যে পাথরটা চুম্বন করেন, ওই পাথরটা চুম্বন কেন করেন? আর ভারত না, পৃথিবীর মধ্যে এমন কোন স্থান নেই যে সেখানে পাথর চুম্বন করা যায়, সেটাও জানেন না। কেন ওটা কি ছিল এটাও জানেন না। আপনি শুনে রাখেন, ওটা ছিল মক্কেশ্বর মন্দির, অর্থাৎ শিব মন্দির। আপনাদের মধ্যে বলা হয় না শিবকে বন্দি করে রাখিছে? না, শিবকে বন্দি করেন নেই, আপনাদের অত্যাচার করে আমাদের শিব মন্দিরটা দখল করে নিয়েছেন। আপনি বললেন যে হিন্দু, হিন্দু মানে কি? সিন্ধু নদী পার হয়ে যারা এসছে তারা হিন্দু। হিন্দু মানে কি এটাও আপনারা জানেন না, কারণ সনাতন ধর্ম মানে যে মাটির প্রতিমা পুজো করে সে সনাতন ধর্মের ভিতরে, সেটাও জানেন না আপনি। আপনি তো মুসলমান না, মুসলমানের কলঙ্ক, কারণ মুসলমান মানে শান্তি। সেই শান্তির বার্তা আপনার মুখে না গিয়ে আপনি যা উল্টো পাল্টা কথাবার্তা বলছেন, জবাব দেওয়ার জন্য সংসদে তৈরি আছে। ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল? আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, রাম মন্দির চাই না। মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোন সভ্যতা, সংস্কৃতি, কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন।
একদম কঠিন ভাবে যে না এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? তো আছে এই জিয়াদিদের, কারণ আপনার মতন একজন জ্ঞানী লোককে যারা পাতি হাঁসের সমতুল্য মনে করে তাদের তো অসুবিধা হবে, কারণ এরা জানে না ইসলাম ধর্মের মানেটা কি আছে। কারণ এদের মুখ থেকে যে কথাবার্তাগুলো এখন বেরোচ্ছে কোনো সভ্য সমাজে এটা হয় না। কারণ আপনি শুনে রাখেন যে শুধু ভারতবর্ষ না, পৃথিবী বড় বড় ইসলাম কান্ট্রিতে সেখানেও মন্দির আছে। কারণ আরব আমিরাতে যে মন্দির আছে আপনি কি জানেন? রাম মন্দির জানেন না, কারণ জানবেন কি করে? আপনি তো একটা অপদার্থ জিহাদি, যাকে বলে আপনারা কোনো ধর্ম মানেন না, কারণ আপনারা ইসলাম মানে কি এটাও জানেন না, যার জন্য এই সমস্ত অসভ্য কথাবার্তা বলছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় এসে। মানুষ কিভাবে আপনাদের দেখছে, পৃথিবীর লোক কিভাবে দেখছে, সে প্রশ্নের উত্তর তো আগামী দিনে পাওয়া যাবে। তাই কথাগুলো শুনে খারাপ লাগলো বলে আমি একটা প্রতিবাদী ভিডিও করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকেন। চ্যানেল নাম ডন কেয়ার। Madam. When sorry.